এক জঙ্গলে টোনা নামে একটা ডাব বিক্রেতা ছিল। টোনার ছিল ভীষণ বড় একটা ডাবের বাগান, যেখানে টোনা অনেকগুলো ডাব গাছ লাগিয়েছিল। টোনা সেই ডাব গাছের ডাবগুলোকে বিক্রি করে তার সংসার চালাতো। একদিন সকালে টোনার বউ টোনাকে বলে, কি গো ওঠো, সকাল তো অনেক হয়েছে, আজকে তুমি ডাব বিক্রি করতে যাবে না? হ্যাঁ যাবো তো, উঠছি। আজকে মনে হয় অনেক লেট হয়ে গেল, তাই না? এই কথা বলে টোনা ঘুম থেকে উঠে পড়ে আর উঠে তার বউকে বলতে থাকে, শোনো, আমি এখন ডাবের বাগানে যাচ্ছি, আমাকে যে ডাব পেড়ে বিক্রি করতে হবে। ঠিক আছে যাও তাহলে, ডাব পারো তুমি, আর ফিরে এসে কিন্তু খেয়ে যেও, তারপরেই তুমি বাজারে যেও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি কিন্তু। ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। এই কথা বলে টোনা ডাবের বাগানের দিকে চলে যায়। ডাবের বাগান থেকে কিছু ডাব পেড়ে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে ভাত খাওয়ার জন্য। ঠিক তখনই টোনার সামনে একটা সুন্দরী কাক চলে আসে আর এসে বলে, আরে টোনা ভাই, আমি তো তোমাকেই খুঁজছিলাম, তুমি কি আমার কাছে ডাব বিক্রি করবে? হ্যাঁ আমি তো ডাব বিক্রি করব, আর ডাব বিক্রি করার জন্যই তো আমি অত বড় বাগান বানিয়েছি। বলুন আপনার কতগুলো ডাব লাগবে? আমার তো 100 জোড়া ডাব লাগবে, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, কেন দিতে পারবো না? আপনি ডাব নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি শুধু বলুন আপনাকে কোথায় ডাব দিয়ে আসতে হবে, আমি নিজে গিয়ে আপনার ডাবগুলো দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলুন আমার বাড়িতে, আমার বাড়িটা দেখে যান, কাল সকালে না হয় ডাব আমার বাড়িতে নিয়ে এসে দিয়ে যাবেন, কেমন? এই কথা বলে টোনা সুন্দরী কাকের সঙ্গে সুন্দরীর বাড়িতে চলে যায়। পরের দিন টোনা তার বউকে বলে, আরে টুনি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? তোমাকে আমি না একটা খুশি সংবাদ জানাবো, তুমি তো শুনলে খুবই খুশি হবে। আজকে না একটা কাকের বাসায় 100 জোড়া ডাবের অর্ডার আছে, এখন আমি সেইখানেই যাচ্ছি, ডাবগুলো ডেলিভারি দিয়ে আসি, কেমন? কি বলছো? এটা তো খুবই খুশির খবর, 100 জোড়া ডাব। তা বলছি তুমি কি এখনই বের হবে? তুমি খাওয়া দাওয়া করবে না? না গো টুনি, এখন আর খাবো না, যাই ওই কাকের বাসায় যাই আর গিয়ে ডাবগুলো ডেলিভারি দিয়ে আসি। এই কথা বলে টোনা 100 জোড়া ডাব নিয়ে সেই কাকের বাসায় চলে যায়। এই যে সুন্দরী কাক, আমি তোমার 100 জোড়া ডাব নিয়ে এসেছি, এইখানেই রেখে গেলাম, কেমন? বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো, তুমি তোমার কথা মতো সকাল সকাল ডেলিভারি দিয়ে গেলে, এখন এই নাও তোমার টাকা। আরে সুন্দরী কাক, তোমাকে অনেক ধন্যবাদ, এরপরে আবার যদি কখনো ডাব লাগে জানাবেন, কেমন? এখন আমি আসছি। এই কথা বলে টোনা তার বাড়িতে ফিরে যায়। আর টোনা এইভাবেই ডাব বিক্রি করে করে তার দিন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎই একদিন জঙ্গলে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় হওয়ার কারণে টোনার সমস্ত ডাব গাছগুলো ভেঙে পড়ে যায়। বৃষ্টি থেমে গেলে টোনা সেখানে চলে আসে আর এসে দেখে তার সমস্ত ডাব গাছগুলো ভেঙে পড়ে আছে। এই দেখে টোনা ভীষণ কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, হায় হায় হায়, আমারে কি সর্বনাশ হয়ে গেল, আমার তো পুরো ডাবের বাগানটাই নষ্ট হয়ে গিয়েছে, এখন যে আমি পুরো পথে বসে গেলাম। এই কথা বলে টোনা তার বাড়িতে ফিরে যায় আর বাড়ি ফিরে খুব কান্নাকাটি করতে থাকে। টোনা, তুমি এইভাবে কেঁদো না, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তুমি কিছুই করতে পারবে না, এখন তোমাকে ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যই পারে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমাদের যা কিছু আছে তাই দিয়েই চলো না, নতুন করে আমরা আবার ব্যবসা শুরু করি। নতুন করে ব্যবসা? সেটা কি ব্যবসা করব বলো তো? নতুন করে ব্যবসা বলতে আমরা সবজির ব্যবসা করব। সবজি ফলাতে তো বেশি দিন লাগবেও না, খুব কম সময়ে সবজি ফলন হয়ে যায়, আর আমরা অনেক লাভবানও হব কম সময়ে সবজি ফলনের কারণে। চলো আমরা সবজির ব্যবসাই করি, কেমন? আর টোনা, তুমি জানো আজকাল বাজারে সবজির চাহিদা অনেক বেশি, আমরা যদি সবজির চাষ করি তাহলে এই অসময়ে আমাদের বিপদের মোকাবেলা অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ গো টোনা, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমরা তাহলে এখন সবজি চাষ করব। টোনা, আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ব্যাকুল হলে চলবে না, ঠিক আছে? এরপরে টোনা সবজির চাষ শুরু করে। টোনা সেই সবজিগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে। টোনা এভাবেই সবজি বিক্রি করে করে তার সকল অভাব দূর করে ফেলে। এরপর থেকে টোনা আর টুনি ওই জঙ্গলে তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম বলতো? বিপদ যতই বড় হোক না কেন, ভেঙে না পড়ে আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?